আর মুসলমানরা এখন সবাই চিন্তিত কি হবে, এসআইআর হবে। আহা, ভয়ে ঢুকে গেছে। এই পর্যন্ত পশ্চিম বাংলায় 10 জন সুইসাইড করেছে। কজন বললাম? 10 জন। কিসের লেগে? এসআইআর এর ভয়ে। আরে ভাই, আমরা তো বাংলাদেশি প্রোডাক্ট না। কি আপনাদের মধ্যে বাংলাদেশি কেউ আছে নাকি? আরে হ্যাঁ বানা একটা বলুন। হ্যাঁ বললে তবে তো বুঝবো যে আপনি ইন্ডিয়ান মাল। বাংলাদেশি হলে তো মুখ ছোট হয়ে যাবে। কি বুঝলেন? আমাদের যারা ভয় দেখাচ্ছে, বলল বিহারে এসআইআর করে বাংলাদেশি অনুপ্রবেশকারী বার করে দেব। খুব খুব ভালো, ভেরি গুড। কিন্তু বিহারে এসআইআর যত লোকের নাম বাদ গেল, পরিসংখ্যান দেখুন, তার মধ্যে কজন বাংলাদেশি আর কজন রোহিঙ্গা মুসলিম ছিল। আর আমাদের রাজ্যে একটা পাগলা কুকুর আছে, পাগলা, সারাক্ষণ সে মিডিয়ায় ভুল ভাট বকে যাচ্ছে যে পশ্চিম বাংলায় 1,20,00,000 রোহিঙ্গা মুসলিম আছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? সেজন্য খুব প্রয়োজন এসআইআর এর। আর এই রোহিঙ্গা মুসলিম 1,20,00,000 এরাই তৃণমূলকে ভোট দেয়, প্রকাশ্য বলছে। তার মানে আমরা মুসলমানদের দেখলে আমাদের গায়ে একটা রোহিঙ্গা রোহিঙ্গা গন্ধ, বাংলাদেশি বাংলাদেশি গন্ধ। ঠিক আছে, 1,20,00,000 ধরে নিলাম রোহিঙ্গা বাস করে। রাষ্ট্রসংঘের রিপোর্ট হলো সারা পৃথিবীতে রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে আছে মাত্র 2 লাখ। কত বললাম? 2 লাখ। আর আমাদের চিটিংবাজ নেতা, সাম্প্রদায়িক নেতা বলছে 1,20,00,000 রোহিঙ্গা শুধু পশ্চিম বাংলা আছে। এরাই ভোট ব্যাংক একটা বিশেষ দলের। ঠিক আছে, চলুন এবার যদি সঠিক স্বচ্ছভাবে এসআইআর করা যায়, এবং এটা করতে হবে, এটা আপনাদের দাবি তো? আরে যদি বাংলাদেশি না হয় তোমার মুখে ভয় থাকবে কেন? আমি যদি ট্রেনের টিকিট কেটে শিয়ালদায় যাই, আমার পকেটে যদি টিকিট থাকে, তো ওই চেকার বা টিটি দেখলে আমার মুখে কি দোয়া ইউনুস আসবে? আসবে না। তখন আমার বুকে ভয় লাগবে। যখন টিকিট থাকবে না, আমি যদি পড়াশোনা করে যাই, তো আমার ক্লাসে কোশ্চেন দেখে পরীক্ষায় ভয় লাগবে কেন ভাই? কথা বুঝতে পেরেছেন? আসল ব্যাপারটা হলো যদি নিরপেক্ষভাবে সঠিকভাবে এসআইআর হয়, বনগা, গেদে, বারাসাত, দত্তপুকুর, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, মসলন্দপুর, তারপরে আমাদের যত বর্ডার এলাকা আছে, লক্ষ লক্ষ মানুষ তারা নাম কাটা যাবে, তারা এদেশে থাকতে পারবে না। আমি নিজে আসামে দেখে এসে আপনাকে শোনাচ্ছি। আসামে 2019 সালে এনআরসি হয়েছিল, 17 লাখ লোকের নাম এনআরসিতে ধরা পড়েছে। 12 লাখ ছিল হিন্দু, 5 লাখ ছিল, জোরে বলেন, মুসলিম। ভারত কোন ধর্মশালা না যে বিদেশ থেকে এসে এখানে আমাদের দেশের খাবে, আমাদের দেশে ভোগ করবে আর এদেশের নাগরিকত্ব নিয়ে থাকবে। তাই আপনাদের কাগজটা একটু খালি রেডি রাখবেন। 2002 সালের বাপের ভোটার লিস্ট, মায়ের ভোটার লিস্ট, এই কাগজ যেগুলো অত বিস্তারিত বলছি না, একটু রেডি রাখবেন। বিওলো যে অফিসাররা আসবে তাদের সঙ্গে দেখা করে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। যারা এদেশের নাগরিক, হোক হিন্দু হোক মুসলমান, ইনশাআল্লাহ একজনের নামও বাদ পড়বে না। আলহামদুলিল্লাহ বলেন। তবে যারা আমাদের দেখলে মোল্লা বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে, খালি দেখতে চাই কবে এসআইআর লিস্টটা বার হবে আর কটা রোহিঙ্গা আর কটা মোল্লা ধরা পড়ে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সুইসাইড করা 9 জন 10 জন শুরু হয়ে গেছে। মনে রাখবেন, ভারতবর্ষ আমাদের জন্মভূমি। পাকিস্তান যখন ভাগ হয়েছিল, আমরা ইচ্ছা করলে পাকিস্তানে চলে যেতে পারতাম, কিন্তু দেশের ভালোবাসায়, দেশের মাটিকে ভালোবেসে আমরা যাইনি। ইচ্ছা করলে 1971 বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হলো, আমরাও ইচ্ছা করলে বাংলাদেশে এদেশের মুসলমানেরা চলে যেতে পারতাম, যাইনি। কেন যাইনি? দেশকে ভালোবেসে, দেশের অবদান, দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দেশের সমস্ত কাজ আমরা এবং সবাই মিলেমিশে করেছি, তাই দেশকে ভালোবেসেছি। সুতরাং
যত এসআইআর এনআরসি যা কিছু আছে সব কিছু চালিয়ে দাও। এখন আমার বলছে মানুষকে পেরেশানি করার ধান্দাটা দেখেন, বলছে আধার কার্ড এটা কোনো ডকুমেন্টস না। কি বলছি বুঝতে পারছেন না? সিম কার্ড কিনবেন আধার কার্ড, রেশন তুলতে যাবেন আধার কার্ড, বাচ্চা জন্মের পরে আধার কার্ড লাগবে, মরে গেলে আধার কার্ড, হসপিটালে আধার কার্ড, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড। আধার কার্ডটা কোন জায়গায় নেই খালি বলুন, কোন জায়গায় নেই? এত কোটি 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 টাকা খরচ করে হাজার হাজার লোকের লাইনে দাঁড় করিয়ে রেখে বলছে আধার কার্ড এটা পরিচয় পত্র না, তাহলে ভোটার কার্ড বলছে এটাও না, রেশন কার্ড এটাও না, প্যান কার্ড এটাও না। এগুলো মানুষের পেরেশানি, এগুলো মানুষের হয়রানি। আসলে সরকার যখন জালিম, সরকার যখন মানুষকে কাজ, রুটি রুজি, খাবার, মাকান, বাসস্থান দিতে পারে না, তখন মানুষকে পেরেশানি করার জন্য লাইনে দাঁড় করিয়ে দেয়। তো যাই হোক, যেটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এটা আমাদের জন্য ভালোর জন্য হচ্ছে, এতে ঘাবড়ানোর কারণ নাই। কি আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? আবার অনেকে বাড়িতে দড়ি টড়ি কিনে, বিষ কিনে রাখেননি তো, যে নাম না আসলে আবার গলায় দড়ি দেবো, এরকম চিন্তা ভাবনা নেই তো? আরে ভাই, মরলে শহীদি জিতলে গাজী, এটা মোদের নেশা। মুসলমানের ভয় আছে নাকি? কি গো, মরলে শহীদি জিতলে গাজী, এটা যাদের নেশা। আল্লাহর রাস্তায় মরলে আমরা করব জান্নাতের আশা। ঈমান নিয়ে চলবো মোরা, ঈমান নিয়ে চলবো মোরা, দিন ছেড়ে দেব না। হিন্দুস্তানি মুসলিম মোরা, সবাই বলো রব্বানা, নারায়ে তাকবীর। ভয় পাওয়ার কারণ নাই, ভয় তো কাফের মুশরিকরা পাবে। কি গো, ওয়া মাইয়াকুনা তুমির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। আল্লাহ বলছেন গোমরাহী পথভ্রষ্ট লোকেরাই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তারা আল্লাহর রহমতের আশা করে না। গোমরাহী পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয়। আর মুমিন ব্যক্তি মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক 28 পারা, সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ও যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ এমন ভাবে বিপদ থেকে বার করে আনবো, আর ওর যদি ক্ষুধার কষ্ট হয় এমন ভাবে রুজি পৌঁছে দেব, ও কখনো কল্পনা করতে পারবে না। নারায়ে তাকবীর। ইমানদারদের জয়ী করবেন কে? আল্লাহ। ওয়াদা আল্লাহর, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। আল্লাহ বলছে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমরা হতাশ হয়ো না। যদি তুমি মুমিন হও, আমি আল্লাহ তোমাকে জয়ী করব। নারায়ে তাকবীর। জয়ী হয়েছে আফগান, রাশিয়ার বিরুদ্ধে 20 বছর, ন্যাটোর বিরুদ্ধে 20 বছর, আমেরিকা রাশিয়াকে 40 বছর আফগানের ছাত্ররা পিটিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করে আজ তারা রাষ্ট্র ক্ষমতায়। নারায়ে তাকবীর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যারা এদেশের নাগরিক, হোক হিন্দু কিংবা মুসলমান, ঘাবড়ানোর কারণ নাই। ঘাবড়ে যায় কারা? মুনাফিক যারা, ঈমান দুর্বল যাদের, তারা টেনশন করে। ঈমানদার লোকের ধারণা যে আমি যদি আল্লাহ রাস্তায় জীবন দিতে পারি, আমি শাহাদাতের মর্যাদা লাভ করব। ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, তাদেরকে তোমরা মরা বলো না, তারা মরে গেছে এ কথা বলো না। আমার
রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে, যারা যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আমার রাস্তায় নিহত হয়েছে যারা, তোমরা তাদের মরা বলো না, বরং তারা জীবিত, তোমরা এটা জানো না। শহীদরা কিন্তু মরে, জোরে বলো, শহীদরা কিন্তু মরে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, দেশের জন্য, ঈমান রক্ষা করার জন্য যদি জীবন দেয়, মরে না, সে জীবিত। শুধু জীবিত না, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। বলে এটা আবার নতুন গল্প, কোথায় এমন কথা পাওয়া যায়? কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চতুর্থ পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 167 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। হে মুসলমানেরা, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, তোমরা তারা মরে গেছে এমন কথা কখনো বলো না, বরং তারা জীবিত। শুধু জীবিত না, আমার পক্ষ থেকে তারা রুজি পায়। নারাই তাকবীর। টাইফয়েডে, জ্বরে, ম্যালেরিয়া, ডেঙ্গুতে, ক্যান্সারে, ব্রেন স্ট্রোকে বিছানায় পেশাব পায়খানা করে মরার চাইতে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, সবকিছু ঈমান রক্ষা করার জন্য যদি জীবন দিতে পারি, ওরে বোকা, ওটা মরা না, ওটার নাম হলো শহীদ। আর মরার পরে বিনা হিসাবে জান্নাত। ওরকম নিয়ত আছে শহীদ হব? শহীদ হওয়ার নিয়ত আছে না? শহীদ হওয়ার নিয়ত নেই, খালি বলছে হুজুর ইনজেকশনের ফাইল দেখে ভয় পায়, ও নাকি বন্দুকের সামনে দাঁড়াবে। কি বুঝলেন? বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, আমাদের এই দেশে যখন ইংরেজরা অত্যাচার করছিল, আমাদের আলেম ওলামারা, পীর মাশায়েখরা, উত্তরসূরিরা ইংরেজদের বন্দুকের নলের সামনে জীবন দিয়েছিল বলে আজকের স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। কাপুরুষ কিন্তু বারবার মরে, বীর পুরুষ শহীদ ব্যক্তি একবার মরে। সুবহানাল্লাহ বলেন। শহীদের মৃত্যুটা কি? দ্বীনের, ইসলামের, কোরআন হাদিস, ঈমান রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য জীবন দিলে সে হবে শহীদ। নিজের পরিবারের নিরাপত্তা রক্ষা করতে গিয়ে, নিজের ঈমানের হেফাজত করতে গিয়ে মরলে সে কি বলে? শহীদ হব ইনশাআল্লাহ, শহীদ হব ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ তো বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শহীদের মৃত্যু কামনা করে আর তার মৃত্যুটা যদি শহীদের নাও হয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। আর কোন মুসলমান যদি শাহাদাতের মর্যাদা না চায়, শহীদের মৃত্যু কামনা না করে, ওর মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। মুনাফিকের মৃত্যু। অনেকে বলেন, হুজুর আপনি তো মাইকে খুব বড় বড় ভাষণ দিচ্ছেন, আপনার বুকে যদি কেউ বন্দুক ধরে, আপনার যদি কেউ ফাঁসিতে লটকে দেয়, আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, আরে আমরা আলেমরা তো ওই রাস্তাটা চাইছি, শাহাদাতের রাস্তা, শহীদের রাস্তা, আল্লাহ রাস্তায় জীবন দেব বলে নিয়ত করে তো আমরা ময়দানে নেমেছি। ইনশাআল্লাহ বলেন। যদি ফাঁসি হয়, গুলি হয়, জেল খাটা হয়, দেশান্তরী হয়, ওটা আমার জন্য অপমান না, ওটা আমার জন্য মর্যাদার। কারণ শহীদের মৃত্যু পিঁপড়ের কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। সুবহানাল্লাহ বলবেন না? দেশের অনেক আলেম ওলামাকে দেশ ছাড়তে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানুষ পৃথিবীতে ছিল না, আসবে না, হবেও না। আল্লাহর নবীকে দেশ ছাড়তে হয়েছে, হয় নাই? 350 কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনা, 350 কিলোমিটার দূরে বাকি জীবন কাটাতে হয়েছে। ইমাম বুখারীকে দেশ ছাড়তে হয়েছে, ইমাম নাসাইকে অত্যাচার করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেলখানায় মরতে হয়েছে, ইমাম হাম্বল রাহমাতুল্লাহকে তারা মেরেছে, ইমাম মালিককে তারা অত্যাচার করেছে।
শুধু তাই নয় ভাই, আজকের ভারতবর্ষের জমিনে একজন বিশ্ববিখ্যাত মানের দায়ী ছিল, কোরআনের দায়ী ছিল, যার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক সাহেব। নাম শুনেছেন? হয়তো তার মাসআলার সঙ্গে আমাদের সব মাসআলা মেলে না, কিন্তু আমরা পাইকারি ভাবে তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতে পারবো না। কিছু ভণ্ড প্রতারক যারা নামধারী, তারা বলে ডাক্তার জাকির নায়েক হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি বললাম ভাই, আমি যদি ইহুদি খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার কথা শুনে ইহুদি খ্রিস্টান ধর্মের লোক বাড়বে না আমার কথা শুনে লোক ইসলাম কবুল করবে? কথা বুঝতে পারছেন না? আমি যদি খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার কথা শুনে ইসলাম লোক কবুল করবে না খ্রিস্টান ধর্ম কবুল করবে? খ্রিস্টান ধর্ম। অথচ ডক্টর জাকির নায়েক হয়তো তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি, তার হয়তো হাফেজ মাওলানা ডিগ্রি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারাই কলম ছুটতে চেয়েছে, কোরআনের মধ্যে যারা ভুল প্রমাণ করতে চেয়েছে, 20 বছর সারা পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে ভ্রমণ করে মানুষের চোখে আঙ্গুল দিয়ে বীরের মতো সাহসিকতার সঙ্গে এবং প্রত্যেকটা রেফারেন্স সহকারে তিনি বিশ্বের জমিনে ইসলাম নির্ভুল, কোরআন নির্ভুল, মানবতার ধর্ম হিসেবে সারাটি জীবন তিনি প্রচার করে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার ভক্তরা কিন্তু কেউ মূর্খ না, ইললিটারেট না, কেউ অশিক্ষিত গুটখাখোর মাতাল না। তার বক্তব্য শোনার জন্য কোয়ালিটি কোয়ান্টিটি লাগে। আমি বলছি না যে ডাক্তার জাকির নায়েক যা বলছে সব ঠিক, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে। আমরা কথা বললে আমাদের ভুল হয় না, আলেম ওলামাদের কথা ভুল হয় না, কম বেশি সবার ভুল হয়, কিন্তু একটা মানুষ তাকে কাফের বলে দিয়েছে। বাংলাদেশের কিছু পীর সাহেব আর আমাদের দেশের কিছু ভণ্ড বেদাতি, গুটখাখোর বেদাতি, তারা এক সময় বলতো জাকির নায়েক কাফের। শুনেন আপনারা? বললো কাফের, ও কাফের। কেন কাফের? বললে টাই পরে। টাই পরলে যদি কাফের হয়, তাহলে আপনার ছেলেটা কেজি স্কুলে টাই পরে যাচ্ছে, ওর ঈমান আছে? ডাক্তার জাকির নায়েক প্যান্ট পরে, তাই কাফের। শার্ট পরে, খ্রিস্টানদের পোশাক পরে। বলুন তো ভাই, আমরা যে পাঞ্জাবি পরি, এটা কার পোশাক? বিশ্ব নবীর পোশাক। এই পোশাক কিন্তু আবু জাহেল পরতো, এটা জানেন? আবু জাহেল পাঞ্জাবি পরতো, আবু জাহেলও টুপি পরতো, আবু জাহেলও পাগড়ি দিত, তার দাড়ি ছিল। কিন্তু আমরা নবীর সুন্নাত ছাড়বো, ঢালাও ভাবে কাফের বলবো না। যাই হোক,